ভারতের আগ্রার তাজমহল বিশ্বের সবচেয়ে সুপরিচিত প্রেমের প্রতীকগুলোর মধ্যে একটি। এর পরতে পরতে জড়িয়ে আছে অনেক গোপন রহস্য। মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তাজমহলটি শেষ হতে ২২ বছর সময় লেগেছিল। এটি তার প্রিয় বেগম মমতাজের জন্য তিনি তৈরি করেছিলেন। সন্তান প্রসবের সময় মারা যান মমতাজ। কয়েক শতাব্দী পরে এটি এখনও ভারতের সবচেয়ে পরিচিত স্থাপত্যের বিস্ময় হিসেবে রয়ে গেছে। কালের বিস্ময় তাজমহল, এটি বিশ্বের ৭ম আশ্চর্য। ইন্দো ইসলাম স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম স্থাপত্য এটি। তাজমহলের নির্মাণশৈলী এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকেই এর থেকে আলাদা করেছে। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করেছিলেন। সম্রাট তার স্ত্রী মমতাজকে সমাধিস্থ করেন এই মহলে। এমনকি মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয়। তাজমহল সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা খুব কম লোকই জানে। চলুন জেনে নেওয়া যাক অসাধারণ স্থাপত্য এবং রহস্যময় তাজমহলের অজানা ইতিহাস সম্পর্কে। মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মমতাজ মহল। বিয়ের আগে তার নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শাহজাহানের ১৪তম সন্তান জন্মদানের সময় ইন্তেকাল করেন মমতাজ মহল। মমতাজের মৃত্যুর পরপরই তাজমহলের নির্মাণ কাজে হাত দেওয়া হয়নি। মৃত্যুর পর তার দেহ আগ্রার একটি জায়গায় রাখা হয়। সেখানে সযত্নে বিজ্ঞানসম্মত উপায়ে দীর্ঘ ৯ মাস রাখবার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয়। তাজমহলের নির্মাণ কাজ ১৬৩২ সালে শুরু হয়েছিল আর শেষ হয় ১৬৫৩ সালে। মোট ২২ বছর ধরে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। তাজমহল নির্মাণ করতে সুদক্ষ ২০,০০০ শ্রমিকের ২২ বছর সময় লেগেছিল। তাজমহল নির্মাণের জন্য সম্রাট ২২,০০০ মানুষ নিযুক্ত করেন, যারা ছিলেন শ্রমিক, স্টোন কাটার, চিত্রশিল্পী, সূচিকর্মশিল্পী ও ক্যালিগ্রাফার। তাজমহল নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে কাজে লাগানো হয় প্রায় ১,০০০ হাতি। তাজমহলে ব্যবহৃত মার্বেল পাথর রাজস্থান, তিব্বত, আফগানিস্তান ও চীন থেকে আনা হয়েছিল। তাজমহল নির্মাণে খরচ হয় প্রায় ৩২০ মিলিয়ন রুপি। দিনের বিভিন্ন সময় এবং পূর্ণিমার রাতে তাজমহল নানা রং ধারণ করে। ভোরের আলোয় এক হালকা গোলাপির মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল। সন্ধ্যায় এটি দুধ ভরা সাদা দেখায়। চাঁদনি রাতে এটি হালকা নীল রঙের আভায় এক মনোমুগ্ধকর রূপ নেয়। এই পরিবর্তনগুলো তাজমহলকে দিয়েছে এক অনন্য বৈচিত্র্য। জনশ্রুতি রয়েছে তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপনা নির্মাণ করতে না পারে সে কারণে সব মিস্ত্রির হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাজমহলে মূল্যবান চুনি ছিল ৬০ মণ, পান্না ১০০ মণ, নীলকান্তমণি ১৬০ মণ, নানা রঙের সংমিশ্রণে তৈরি উজ্জ্বল মণি ১৮০ মণ, ফিরোজা রঙের মণি ৯০ মণ, গোয়ালিয়র স্টোন ৯৯০ মণ, উজ্জ্বল দুশতিময় পাথর ৮০ মণ, চুম্বক লোহার আকর ৮০ মণ। এছাড়াও আরও ২৩০ মণ মহামূল্যবান মণি এবং খাতবিহীন স্বর্ণের বার ছিল আনুমানিক ২০০ মণ। আজ থেকে ৩৫০ বছর আগে সম্রাট শাহজাহান মনে মনে স্বর্ণ, হীরা, চুন্নি, পান্না, মণিমাণিক্য সংগ্রহ করে সৌন্দর্য সৃষ্টির জন্য তাজমহলে লাগিয়েছিলেন। তাজমহলের ভেতরে ও বাইরে ক্যালিগ্রাফির চমৎকার কাজ আছে। মমতাজ মহলের সমাধিক্ষেত্রেও তার পরিচিতি ও প্রশংসার শিলালিপি দেখা যায়। সমাধিক্ষেত্রের এক পাশে আল্লাহর ৯৯টি নাম ক্যালিগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত আছে। তাজমহল কমপ্লেক্সে ঘোরাঘুরির সময় দেয়ালের পুরোটা জুড়ে কোরআনের বিভিন্ন আয়াত চোখে পড়বে। তাজমহল শুক্রবারে বন্ধ থাকলেও নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভেতরে অনুমতি দেওয়া হয়। কথিত আছে সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দী করে রেখেছিলেন। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানে মারা যান শাহজাহান। ১৬৬৬ সালে মৃত্যুর পর শাহজাহানকেও শ্রী মমতাজের পাশে সমাহিত করা হয়। তাজমহলেরও প্রতিলিপি আছে। এগুলো হলো মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে গড়ে তোলা বিবিকা মাকবারা ও বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত তাজমহল। তবে আগ্রার তাজমহলের মতো চোখ ধাঁধানো নয় একটিও।